আজকে ভিডিওতে থাকছে ড্রাই স্কিন মেকআপ প্রসেস। তো আজকে তোমাদের কিন্তু স্পেশালভাবে দেখাবো ড্রাই স্কিন মেকআপ প্রসেস কিভাবে হয়। তো প্রথমে দেখো, যেহেতু গরমকাল তার জন্য আমি একটা টোনার ইউজ করে নেবো। ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক, দুটো স্কিনের ক্ষেত্রে আমাদের টোনার ইউজ করতেই হবে। টোনার ছাড়া কিন্তু কোনো প্রসেস করা যাবে না যেহেতু গরমকাল। তো তারপর দেখো, অ্যাম্ব্রোলেন্সের ময়শ্চারাইজার ইউজ করছি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি খুব ঘামে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্ব্রোলেন্স ময়শ্চারাইজার ইউজ করবো না, যেহেতু তার অয়েলি স্কিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই মডেলটা মানে ঘামেই না আর কি, মানে সোয়েটি হয় না, ভীষণ পরিমাণে ড্রাই স্কিন, তার জন্য আমি এই অ্যাম্ব্রোলেন্সে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি। আর এটা একটা প্রাইমারেরও কাজ করবে, ময়শ্চারাইজারও কাজ করবে। তো এটা দেওয়ার পর আর কোনো নেক্সট প্রসেসে যেতে হবে না। তারপর আমি ফার্স্ট বেস চিন শেড দিয়ে দিয়েছি ক্রাইলনের সুপ্রা থেকে। যেহেতু ওর ড্রাই স্কিন তার জন্য আমাকে সুপ্রা ইউজ করতে হয়েছে। যদি ওর অয়েলি স্কিন থাকতো তাহলে ডার্মা প্যালেট ইউজ করতে হতো। তো ফার্স্ট বেস আমি চিন শেড দিয়ে দিয়েছি। ফার্স্ট বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমাকে তার স্কিন ওয়াইজ সেকেন্ড বেসে যেতে হবে। এতে কি হবে, তার যে স্কিনের যে প্রিপারেশন আছে আর স্কিনের যে দাগগুলো আছে সেটাও ঢেকে যাবে, আর স্কিনটা একটু বেশি ফেয়ারও লাগবে না, আর ন্যাচারাল শেডে চলে আসবে। তার জন্য ফার্স্ট বেস সেকেন্ড বেস এগুলো আমাদের অলরেডি মনে রাখতে হয়। অনেক কারোর প্রবলেম হয় যে কোন ক্যারেক্টার ইউজ করবো, কার ফেসের ওপর অরেঞ্জ ক্যারেক্টার নাকি পিচ ক্যারেক্টার, যে কনফিউজিংগুলো থাকে সেটা দূর হয়ে যায়, আর তাতে কোনো সমস্যা হয় না, আর স্মুথলি মেকআপ হয়ে যায়, মানে তাড়াতাড়ি মেকআপও হয়ে যায়, আর দাগগুলো আর দেখা যায় না, আর ফেসটা বেশ একটা ভেলভেটি ফিনিশিং আসে। তো আরেকটা বিশেষ কথা বলবো তোমাদের, যারা নতুন মেকআপ আর্টিস্ট আর যারা সবে স্টুডেন্ট মেকআপ আর্টিস্ট হচ্ছ, তারা কিন্তু নিশ্চয়ই এই প্রসেসটাই তোমরা ইউজ করবে। যদি তোমরা অন্য প্রসেস ইউজ করো তাহলে একটু কঠিন লাগবে, কেন কি যেহেতু ক্যারেক্টারের নলেজটা অনেক কম থাকে। মানে হয় না, কখন আমরা যদি কলেজে বা স্কুলে পড়াশোনা করি, তোমাকে যদি আগেই অ্যাডভান্স প্রসেস দিয়ে দেবে, তো তুমি কি করবে, পারবে না। অ্যাডভান্স প্রসেস যদি দিয়ে দেয় তোমরা প্রথমে পারবে না, তার জন্য বেসিকটা আগে করতে হয়। দেখো, হাইলাইটের জন্য আমি আবার একটা ক্রাইলন প্যালেট থেকে একটা শেড ইউজ করে নিয়েছি, যেটা আইভরি শেড। ওই আইভরি শেডটা দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি। আমার ক্লায়েন্টের ফেস কিন্তু খুব ফেয়ার নয়, যারা খুব ফেয়ার তাদের ক্ষেত্রে আমরা আইভরি শেডটা ইউজ করব না, তাদের ক্ষেত্রে আমরা হাইলাইটই করব না, যেহেতু অলরেডি যারা ফর্সা তাদের ফেসটা হাইলাইটিং হওয়াই থাকে। পারলে হাইলাইটিংয়ের যে কালারটা আমরা সেই কালারটা ওদের ফার্স্ট বেসেই ইউজ করে নেব। তাদের বেশি করে কন্ট্রোল করবে আর ব্লাশার লাগাবে আর হাইলাইটিং করবে হোজো হাইলাইটার দিয়ে। বেসের প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু ডার্ক শেড দিয়ে আমরা ক্রিম কন্ট্রোল করব ফেসের ওপর। ক্রিম কন্ট্রোল যদি করতে খুব প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবো যে তোমরা ডাস্ট কন্ট্রোল করতে পারো উইদাউট পাউডার না অ্যাপ্লিকেশন করে। আমি পাউডার অ্যাপ্লিকেশন করিনি, তারপরেও আমি তার আগেও আমি ক্রিম কন্ট্রোলটা করে নিচ্ছি। আমি বেসিক্যালি ম্যাক্সিমাম আমি ডাস্ট কন্ট্রোলটা করি হচ্ছে উইদাউট পাউডার না দেওয়া ফেসের ওপর। তোমরা যদি মনে করছো যে ক্রিম কন্ট্রোল করতে অসুবিধা, তাহলে উইদাউট পাউডার না দিয়ে ফেসের উপর আগে ডাস্ট কন্ট্রোল করে নেবে, দেখবে ঠিক অবজর্ব হয়ে যাবে, আর কোনো ভুল হলে অসুবিধা হবে না। অনেক সময় হয় না, ব্যাকা টেরা হয়ে যাচ্ছে কন্ট্রোল যদি ভুলভাল হয় তাহলে কিন্তু কখনোই হচ্ছে গালগুলো বা নোজগুলো কাট লাগবে না, কাট না লাগলে বাজে লাগবে দেখতে। আর ভালো করে যখন আমরা কন্ট্রোল করে নিচ্ছি তাহলে আমাদের ভালোভাবে ব্লেন্ডারটাও চালাতে হবে। ব্লেন্ডারটা অবশ্যই যখন কন্ট্রোল করবে তখন ঠিক ওই কন্ট্রোলের জায়গাটা ব্লেন্ডিং করতে থাকবে। তারপর দেখো, আমি ক্রিম ব্লাশার ইউজ করেছি। বেশ ক্রিম ব্লাশারটা ইউজ করলে ভালো লাগে ফেসটা দেখতে, আর বেশ ভালো একটা গ্লসি ব্যাপারটা থাকে। তারপর আমি যেহেতু ওর ন্যাচারাল স্কিন টোন, তার জন্য আমি এখানে ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি, হোয়াইট পাউডার ইউজ করে নিয়েছি। আর তোমাদের কাছে যে কোনো কোম্পানির যদি পাউডার থাকে, আই ম্যাজিক বাদ দিয়ে যদি অন্য কোনো ডাস্ট পাউডার রয়েছে তাহলে এতটা পরিমাণে কিন্তু ফেসের ওপর দেবে না। তাতে কি হবে, মেকআপটা কিন্তু কসমেটিক্স হতে থাকবে যদি এতটা দাও। কিন্তু হোজোর যেটা বানানা পাউডার রয়েছে আই ম্যাজিকে, সেটা বেশি করে দিয়ে ঝাড়া যায় ভালো করে। তারপর দেখো, আমি আইব্রোসটা তৈরি করে নিচ্ছি। আই মেকআপের ভিডিওটা রিলসে দেওয়া রয়েছে। যারা যারা মনে করছো যে এই আই মেকআপটা কীভাবে ক্রিয়েট হয়েছে, তারা আমার রিলসটাকে ফলো করতে পারো। অ্যান্ড দেন দেখো, আইব্রোসটা করার প্রসেসটা দেখো, আমি ঠিক দুটো জায়গায় লাইন ক্রিয়েট করে নিচ্ছি। লাইনটা ক্রিয়েট করে নেওয়ার পর লাইনটাকে ফুলফিল করতে হবে। আর তারপর যে কন্ট্রোল করেছিলাম ক্রিম কন্ট্রোল, তারপর আমি ডাস্ট কন্ট্রোল করে নিচ্ছি। কেন কি, ক্রিম কন্ট্রোল করার পরেও কিন্তু অল্প করে ডাস্ট কন্ট্রোল করতেই হয়, না হলে কিন্তু বাজে লাগে দেখতে, আর কন্ট্রোলটাও খুব একটা হয় না। তারপর আমি আবার ডাস্ট ব্লাশারও করে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবে যে ক্রিম কন্ট্রোল করেছি বলে ডাস্ট করবো না, ক্রিম ব্লাশার লাগিয়েছি বলে ডাস্ট ব্লাশার লাগাবো না, এটা কিন্তু হতে পারে না।
ক্রিম কন্ট্রোল করলে আমাদের ডাস্ট কন্ট্রোল করতে হবে, ক্রিম ব্লাশার করলেও আমাদের ডাস্ট ব্লাশার করতে হবে। তো এই কটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝে গেছো। আমার ভিডিওটা আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা আর কি কি ভিডিও দেখতে চাইছো। সরি, আমার গলার ভয়েসটা খুব বসে গেছে, কালকে এত আইসক্রিম খেয়েছি, আমার এত গলার ভয়েসটা বসে গেছে যে আমি ঠিকঠাক করে কথা বললে কাশি হচ্ছে। তো যাই হোক, দেখো মেকআপটা যখন ফুল কমপ্লিট হয়ে গেছে তখন আমি ভালো করে সেটিং স্প্রে অ্যাপ্লিকেশন করে নিয়েছি ফেসের ওপরে। তারপর তারপর আমি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে যেই মিশেগুলো রয়েছে, ওয়াটারগুলো রয়েছে, ওটাকে ব্লেন্ডারে অ্যাবসর্ব করে স্কিনের ওপর আমি বসালাম। তারপর আমি হাইলাইটার দিয়ে হুজুর হাইলাইটার এখানে ইউজ করে নিয়েছি। আইব্রোসের ঠিক মানে কপালে যেখানে টিপ পরি সেখানে, নোজের যেখানে এরিয়াগুলো রয়েছে, যেখানে যেখানে হাইলাইটার দেওয়া সেখানে সেখানে তো দিয়েছি হাইলাইটারগুলো, যাতে স্কিনটা বেশ একটা গ্লসি ফিনিশিং আসে। দেখো ওর ফেসটা কি দারুণ লাগছে, ওকে দেখতে খুব গর্জিয়াস লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বারবার করে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্টও করবে। তো দেখো ক্লায়েন্ট কি সুন্দর রেডি হয়ে গেছে, ওকে বেশ একটা বিউটিফুল লাগছে, তাই না? কি সুন্দর লাগছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা সবাইকে।